আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জামাইয়ের সাথে একটা কৌতূহল ঘটনা শুনতে পারবে। ছোট্ট একটি কথা। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসছে, সবাইকে কিছু কিছু করে খেজুর দিয়েছে খাওয়ার জন্য। হযরত আলী খেজুর খেয়ে বিচিগোনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখছে এবং বলতেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ তার শ্বশুরকে বলতেছে যে আপনি তো এমনই ক্ষুধার্ত ছিলেন, সবগুলো খেজুর খেয়ে ফেলছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলতেছে যে আমার তো ক্ষুধা লাগছিল, আমি তো খেয়েছি, আর তোমার এতই ক্ষুধা লাগছে তুমি বিচি সহ সব খেয়ে ফেলছো। হ্যাঁ, মজলিসে বসে জামাই শ্বশুর একটা মজা কৌতূহল আর কি এরকম বলে আর কি। যা হোক, তারা দিনকে ভালোবাসছে, আল্লাহর দিন প্রচার করছে, যেরকম এরকম মাঝে মধ্যে তারা কৌতূহলে এরকম কথা বলছে। এখন একটা মজেজা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজেজা ঘটনা। ইসলাম শুরুতেই অনেক মায়ের পেট, সে বহুত তাইফের ময়দানে রক্ত ঝরছে, অনেক কিছু করছে এই ইসলামের জন্য। কতই না মায়ের খেয়েছে, কতই শেষের দায় গেছে, নারী ভুড়ি নিয়ে উপরে দিয়ে দিছে। এত কষ্ট করে ইসলামটা সারা দুনিয়ায় ছড়ায় গেছে, আলহামদুলিল্লাহ। যা হোক, একদিন আবু জেহেল, তিনি তো অনেক বড় ধরনের সর্দার ছিলেন। সে একদিন কি করলেন, সব প্রদেশে সব জায়গায় খবর দিয়া বড় বড় যারা নেতা, ওই সমস্ত নেতা করে নিয়ে আসলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে স্পার্ট যে কোনো কিছু করবো, তাকে ডাইকা না হোক, যে কোনো একটা কিছু করবো, এরকম একটা সিদ্ধান্ত নিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে তাকে চেয়ার দেনে বসতে দেয় নাই, দাঁড়া রয়েছে। আবু জেহেল হয়তো মনে তার চেহারা দেহে মনটা হয়েছে, মানে বসতে বলি এরকম, কিন্তু আশেপাশের লোকজন নেতাকে তার জন্য তাকে বসতে বলতেছে না। তখন বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি ধর্ম? তুমি এরকম সারা আমরা যে মূর্তি পূজা করি, আমাদের বাপদাদার ধর্মকে চুলকানি দিতেছেন, মান অপমান করতেছেন, এগুলা কি? এগুলা খুবই মানে অন্যায় কাজ। আবু জেহেল বলতেছে এগুলো অন্যায় কাজ আমি মনে করতেছি। তোমার ধর্ম তুমি প্রচার করতেছো, আর আমাদের ধর্মকে ঘৃণার চোখে দেখতেছো, আমাদের বাপদাদা ধর্মকে ধূলিসাৎ করে দিতেছো। এটা কি? ওই দরবারের ভিতর সেই কথা বলল। এবং কি আছে তোমার ধর্মে? তুমি কি কোনো দেখাইতে পারবে মজেজা? এমন একটা মজেজা দেখাও, তাহলে আমরা সবাই তোমার ধর্ম পালন করব। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে, আল্লাহ, এই দরবারের ভিতরে যদি যেটা হয়, মানে রাতকে দিন এরকম যদি বানাইতে পারি, তোমার হুকুমে 2000 বহু লোক মুসলমান হবে, আবু জেহেল মুসলমান হবে, তোমার ধর্ম সারা দুনিয়ায় ছড়া যাবে। এই কথাটা বলে, আলহামদুলিল্লাহ। বলার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে বলে, হে সূর্য, তুমি ডুবে যাও। সূর্য অস্ত চলে যায়, রাত হয়ে যায়, এই আকাশে চাঁদ দেখা যায়, জ্যোৎস্না দেখা যায়। সে চাঁদকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে চাঁদ 2 ভাগ হয়। এইসব ঘটনা দেখে আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। এইসব মজেজা, কি মজেজা দেখাইছে! দিনকে রাত বানাইছে, চাঁদকে দ্বিগুণিত করে ফেলছে আল্লাহর হুকুমে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজেজা দেখার পরে অনেক লোক মুসলমান হইল। আর আবু জেহেল বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জাদুকর। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি আশ্চর্য ঘটনা দেখার পরে সে তো মুসলমান হওয়ার কথা, সে আরো বলে সে জাদুকর। এই কথা বলে সে মজলিস থেকে চলে গেল, এবং এটা দেখেও বহু লোক মুসলমান হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এইভাবেই তো পৃথিবীতে ইসলাম ছড়ায় গেছে। ইসলাম কি এমনি এমনি আসছে? অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়। আমাদের বাপদাদা
মুসলমান আছিল সেই হিসেবে আমরা মুসলমান। আমরা কোনো জিহাদের ময়দানে যাইনি, আমরা কোনো কিছুই এখানে সোজা সরলভাবে পাইছি। তাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমল করি না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদে যেভাবে চলছে সুন্নত মানি না। হ্যাঁ, এই যে তাবলিগ জামাত কি সুন্দর, 86 সনের ঘটনা, আমি তাবলিগে গেছিলাম, আলহামদুলিল্লাহ কত সুন্দর বয়ান করছি, একসাথে গেছি। এখন 2 ভাগ হওয়ানে অনেক মানুষ ধিক্কার দেয়, বিধর্মীর তো ধিক্কার দেয়, মুসলমানরাই বলে যেরকম ধিক্কার। সে 2 দল, আমি আশা করব জুবাইরপন্থী এবং সাতপন্থী 2 দল এক হয়ে ইসলাম প্রচার করুক। আগে যেরকম ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সময় যেরকম ইসলাম প্রচার করছে, এই যেভাবে এক গ্রুপ হয়ে তাবলিগ সারা বিশ্বে এটা প্রচার হয়ে গেছে, সারা দুনিয়ায় ছড়া গেছে, সব দেশে মুসলমান হয়েছে। আমি চাই আকুল আবেদন সারা বিশ্ববাসীর কাছে, জুবাইরপন্থী সাতপন্থী এক হোক এবং ইস্তেমা ভালোভাবে চলুক, এক গ্রুপ হয়ে কাজ করুক। আরে ভাই, আমাদের তো মরে যাওয়া লাগবে, আমরা তো কবরে যাব, ইনশাআল্লাহ দেশ কেন থাকবে। ইনশাল্লাহ আমার কথার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন এবং দরুদ শরীফ পড়বেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।